হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা বাজতে মাত্র আর 10 মিনিট বাকি আছে। তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এখন কটা বেজে গেছে তোমাদেরকে তো বলে দিলাম। আমার সোনামা দেখো এখনো পর্যন্ত উঠেনি, কেন জানো তো? আজকে এত দেরি করে ঘুমিয়ে আছে কারণ আজকে হলো সানডে, সেই জন্য। আর ও খুব ভালোভাবে জানে যে আজকে সানডে, আজকে আমি উঠবো দেরিতে। তো অবশ্যই আমিও উঠেছি আজকে দেরি করে, কারণ আজকে সানডে, সেই জন্য জাস্ট উঠে এখনই ফ্রেশ হয়ে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। বাড়িতে একটাও কোনো বাসি কাজ শুরু করিনি, শুরু করবো এখনই। রোজ রোজ তো টাইমে উঠি, তো তার মধ্যে একদিন দেরিতে উঠি, সেটা হলো সেই সানডের দিনটা, জানো তো। তো চলো তাহলে ঝটপট করে এবার সোনামাকে ডেকে কাজে লেগে পড়ি, কারণ টাইম তো যা সকাল থেকে গড়িয়ে দিয়েছি, আর সেটা কি বলবো তোমাদেরকে, সেটা তো টাইম দেখেই তোমরা বুঝে নিয়েছো। তো মামায় দুজনেই থাকি, সেই জন্য একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, আর একটু তাড়াতাড়ি হলেও আরও কোনো অসুবিধা নেই, কারণ মামে দুজনে থাকি, দুজনেই তো অ্যাডজাস্ট করে নিয়ে চলি। সেই জন্য এতটা আর গুরুত্ব দেই না, তবুও টাইম টু টাইমে কাজ করাটা কিংবা খাওয়াটা সেইটাই ভালো। তো আমি নিজের মুখেই বলছি, কিন্তু আমি প্রায় করি, কিন্তু করি না আবার প্রায়। তো তোমরা কারা টাইম টু টাইমে করতে ভালোবাসো কাজ খাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই একটু একটু ভালোবাসি, কারণ আমি যে নিজে বলছি তোমাদেরকে, আমি নিজেই কখন করি কখন করি না, সেই জন্যই কথাটা বললাম। তো চলো তাহলে এবার ঝটপট করে আমার সোনামাকে ডেকে নেব, কারণ এখন 8টা বাজতে যায়, আমার সোনামা এখনো পর্যন্ত উঠেনি। কি সুন্দর কম্বল লিপটে শুয়েছে দেখো। এই সোনামা, সোনামা স্কুলে যাবে না? তোমরাও নিজের মুখে শুনে নাও, ঠিক আছে? এখনো কিন্তু ঘুমের ঘরেই আছে। স্কুলে যাওয়ার কথা বলে দেখবে কিরকম করে বলবে, দেখবে। এই সোনামা, সোনামা স্কুলে যাবে না? বেলা হয়ে গেছে। সোনামা, সোনামা স্কুলে যাবে না? বেলা হয়ে গেছে। এই স্কুলে যাবে না? হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি কিন্তু। সোনামা স্কুলে যাবে না তুমি? হ্যাঁ, স্কুলে যাবে কি যাবে না এটা বলে দাও। যাবে না কেন? কেন বলো? স্কুলে যাবে না কেন বলো, এটা বলে দাও বাবা। দেখলে তো, দেখলে তো কিরকম ঘুমের ঘরেও দিনটা মনে রেখেছে সানডে বলে। ওলে বাবালে আমার ঝুমঝুম সোনামা, আমার গুলগুল সোনামা, সেই জন্যই এত দেরি করে উঠছো নাকি আজকে? উঠে পড়ো বাবা, 8টা বেজে গেছে, আর দেরি করতে হবে না বাবা। উঠে পড়ো বাবা। ও উঠে পড়ো বাবা, এখন তুলতে আরও মিনিমাম 10-15 মিনিট লাগবেই লাগবে। এক চান্সে ডেকে দিলে যে আমার সোনামাটা যে উঠে পড়বে সেরকম না। সোনামা তাড়াতাড়ি উঠো, নাহলে আজকে তোমার ফেভারিট খাবার বানাবো না সকালবেলা নাস্তাতে। হ্যাঁ সোনামা উঠে পড়ো মামাটা, মামাটা, আমার ছনামাটা, আমার ছনামাটা। উঠবে তো বাবা, উঠবে তো বাবা? উঠে পড়ো। ভেরি গুড আমার সোনামা। আমার সোনামা ফ্রেশ হয়ে চলে এসেছে, আমারও বাসি কাজ করা শেষ হয়ে গেছে। তারপরে চলে এসেছি কিচেন রুমে। তো আজকে নাস্তাটা কি বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার সোনামা তো অলরেডি বুঝে গেছে যে আজকে নাস্তাটা কি বানাবো, কারণ কালকে বলেছিল জানো তো, ঠিক স্কুলে যাওয়ার 10 মিনিট আগে আমাকে বলেছিল, মা আজকে চাউমিন বানাও না, অনেকদিন হয়ে গেছে চাউমিন খাইনি। তো 10 মিনিটের ভিতরে বাঁধাকপি কেটে চাউমিন ভিজিয়ে কি করে বানাবো তোমরাই বলো। তখন কিন্তু আমি অলরেডি নাস্তা বানিয়ে নিয়েছি জানো তো, কালকে চিড়ের পোহা বানিয়েছিলাম। তো আজকে সেই জন্য ওকে বলেছিলাম যে মা আজকে সানডে আছে, আজকে টাইমও হবে, বাড়িতে একটুকুনি দেরিও হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আজকে বানিয়ে তোকে খাওয়াবো। তো বললো তাহলে ঠিক আছে মা। তো দেখো আমি বাসি কাজ সারতে সারতে চাউমিন ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ঠান্ডা জলেই চাউমিনটা ভিজিয়েই চাউমিনটা বানাই, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার জলটা ছেঁকে নেব, তারপরে বানাবো আমি আজকে সকালবেলার নাস্তাতে মা মেয়ে দুজনের জন্য ব্রাশে কলগেট লাগিয়ে রেখেছো। থ্যাংক ইউ সোনামা। এবার তোমাকে পড়তে বসতে হবে না বাবা, তুমি পড়তে বসে যাও ঝটপট করে। এখানে কারেন্ট আছে, ইন্ডাকশনে চাউমিনটা বানিয়ে নিই। বাড়িতে সসও আছে, শসাও আছে, গাজরও আছে, পেঁয়াজ তো পেঁয়াজ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি টয়লেট করে আসো, দিলে না হলে পড়তে বসবে। সেইটা আমার কানে কানে বলছে, আমি যে জোরে বলে দেবো সে জানে না। ও বাবারে, লেগে গেল রে, লেগে গেল, লেগে গেল রে, লেগে গেল। ওলা বাবালে, ওলা বাবালে, আমার সোনামা, আমার সোনামা, আমার সোনামা। যা বাবা ঝটপট করে বানিয়ে নেবো সোনামা। আজকে সানডে আছে, আজকে আমি কিন্তু শর্ট ভিডিও বানাবো, তাড়াতাড়ি রান্না শেষ করে দিয়ে বাবা। ভিডিও আমিও বানাবো, তুমি আমাকে, আমি যখন
করে দিবে, দিলে তুই আর আমি দুজনে ডান্স করবো, ঠিক আছে? পাপা আসা পর্যন্ত সে গানটা তুমি বানাতে হো যা, ঠিক আছে? আমার সোনামা আগে মানে ইউটিউব তো চালু করেছি প্রায় 2 বছর হতে গেল ইউটিউবটা চালু করেছি, কিন্তু তার আগে আমরা এমএক্স টকাটক মজে ওইগুলোতেই আমরা শর্ট ভিডিও ছাড়তাম, জানতাম, কিন্তু এখন আর ওইগুলোতে ছাড়ি না, এখন শুধু ইউটিউবেই বেশিরভাগ ভিডিওগুলো ছাড়ছি। আর আগে যখন এমএক্স টকাটক আর মজে যখন ভিডিও ছাড়তাম তখন মা মেয়ে প্রত্যেকটা ভিডিওতে ডান্স করে ছাড়তাম, জানো তো? সেই জন্যই এখন এই কথাটা বলছে, মা তুমি একা ডান্স করে ভিডিওগুলো ছাড়ো, শর্ট ভিডিওগুলো, মা আমাকে তুমি নাও না কেন? মা আগে অনেক ছোট থাকতাম তখন নিয়ে ভিডিও বানাতে, কিন্তু এখন বড় হয়ে গেছি, বুঝতে শিখে গেছি, ডান্সও করতে ভালো পারি, কিন্তু তুমি নাও না কেন? তো আমি বলি যখন তুমি ভিডিও ছাড়তো আমাকে না নিলে আমি কাঁদতাম, জানো? না নিলে কাঁদতাম না, তোমাকে যখন নিতাম তুমিও তখন আমাকে বিরক্ত করাতে, আর তুমি এটা ভালোভাবে জানতে যে তখন মা আমাকে ছেড়ে ভিডিও বানাবে না, অর্থাৎ মা আমাকে ডাকবে, দিলে আমি যাব, আর মা আমাকে না ডাকলে ভিডিও বানাবে না, এটাও তুমি জানো। সেই জন্যই তো তোমাকে ছেড়েছি। মেন কথা একে ছেড়েছি কি জন্য জানো তো? ভিডিও বানানোর জন্য। আগে যখন ছোট থাকতো তো যে কোনো একটা ভিডিওতে খুশি মুড ভালো থাকলে ভিডিও বানাবে, তারপরে যদি ডাকি তো মানে খেলাতে এত নেশা তো মানে ডাকলেও শুনতো না, সেই জন্যই আমি এমএক্স টকাটক আর মজে ভিডিও ছাড়া ছেড়ে দিয়েছি, জানো তো? তো এই সোনামাটার জন্যই ছেড়ে দিয়েছি, কারণ সেটা মা মেয়ে দুজনেরই ছিল, তো মেয়েকে ছেড়ে কি করে ভিডিও বানাবো, সেই জন্যই ছেড়ে দিয়েছি, জানো তো? আর ইউটিউবে কখন একে নিয়ে, কখন ওর বাবাকে নিয়ে, কখন আমার ভাইকে নিয়ে, কখন পাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়েই আমি ভিডিওগুলো বানাই। তো আমার লাইফস্টাইল কিরকম সেটাই সবকিছুটা ইউটিউবে আপলোড করি, জানো তো? ভিডিও বানিয়ে বিশেষ করে, সেই জন্য এখনো মিস করছে, বলছে মা আগে তো তুমি আমাকে নিয়ে ভিডিও বানাতে, তাহলে এখন কেন নাও না? আমি যেই গানটা পছন্দ করেছি সেটা কিন্তু পাপা এলে তুমি আর আমি দুজনেই মিলে ডান্স করবো, সেটা কিন্তু এখন তুমি একা বানিয়ে ছাড়বে না, এইরকম করেই বলছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো ওর পাপা তো আসবে বলছে, এমনি অনেক দিন আগে থেকেই বলছে আসবে আসবে আসবে, কিন্তু আসতেই পারে না কাজের চাপে, সেই জন্য এখন আর আশা ছেড়ে দিয়েছি, যবে আসবে তবে, না হলে নেই। ভীষণ মনটা তো খারাপ লাগে ওর জন্য, যখন আসবে বলে তখন ভীষণ খুশি লাগে মা মেয়ে দুজনের, কিন্তু যখন আসতে পারে না তখন ভীষণ মনটা দুঃখ লাগে, সেই জন্যই আমি মনেও করতে চাই না আর মনটাও দুঃখ করতেও চাই না, সেই জন্য যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব, যখন আসবে না মা মেয়ে যেরকম আছি যেরকম করে ভিডিও বানাই ওইগুলোই আপলোড করব। তো চলো এবার তাহলে ঝটপট করে তুমি এবার যাও টয়লেটে, তুমি যাও, আমি এখানে রান্নাটা করি। সোনামার সাথে লাগাতে আমাকে ভীষণ ভালো লাগে, তার মুখটা দেখো এবারে কিরকম। হ্যাঁ যা বলবো না, যা। কারেন্টটা ছিল বলে এপাশে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে আলু ভাতে দিয়েছি। আজকে আর দুপুরবেলা আমাকে রান্না করতে হবে না, কারণ দুপুরবেলা রান্নাটা করবো না, এই জন্য পাশের বাড়ি দিদিভাই কালকে তরকারি দিয়েছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, অল্প খেয়েছিলাম রাত্রেবেলা আর অল্প রেখে দিয়েছি, ওইটা গরম করে খাবো, সেই জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, আলুমালা আর ওই তরকারিটা দিয়েই আজকে দুপুরবেলা মা মেয়ে দুজনের হয়ে যাব। আর ভাবছি বাড়িতে ডিম আছে তো ডিম ভাজবো, ঠিক আছে? সেটা হয়ে যাবে বলাকে হয়ে যাব বলেছো? হয়ে যাব বলেছি, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। কথা বলতে বলতে ভুল বলে ফেলে সোনামা ভারী ধরে, কিন্তু অবশ্য ধরাটা ভালো। আমি তো কথার ভিতরে যে কি ভুলভাল বলে দিই আমি তো নিজেই বুঝতে পারি না, একবার ভিডিও এডিটিং করার সময় বুঝতে পারি, জানো তো? কিন্তু সোনামা ঠিক ফলো করে রাখে আমাকে, কোনটা ভুল আর কোনটা ঠিক সে ঠিক বলে দেয় আমাকে, জানো তো? তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো আজকে ডিম ভাজবো সোনামা, ডিম ভাজা, আলু মাখা আর পাশের বাড়ির দিদিভাই যে একটা তরকারি দিয়েছে ওইটা দিয়ে খাবো, ঠিক আছে সোনামা? ডিম ভাজাবে? হ্যাঁ দুটো বানাবে ডিম ভাজি? হ্যাঁ দুটো একসঙ্গে দিয়ে ডিমটা ভাজবো, ঠিক আছে? কি বাবা তুমি একটা খাবে আমি একটা খাবো? ঠিক আছে বাবা, সেইটাই তো আধা করে দিলেই তো হয়ে গেল, দুটোই ডিম দেবো, একটা ডিম দেবো না বাবা? বাড়িতে ডিম আছে, একটা ডিম ভাজবো সোনামা? এটা কোনোদিন হতে পারে না, দুটো ডিম একসঙ্গে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে ভাজবো, হ্যাঁ সোনামা? একটা ডিম ভাজলে তো এইটুকুনি হবে, একটা ডিম। আমি জানি বাবা, দুটো ডিম ভাজবো বাবা, দুটো ডিম ভাজলে মোটা মোটা হবে, একটা ডিম ভাজার মতো হবে কিন্তু অনেক মোটা হবে, মোটা গাদা গাদা দিয়ে ডিম ভাজবো আজকে। আজকে সানডেতে তো যাই হোক একটা কিছু বানিয়ে নিয়ে তো খুশিটা তো হতে হবে, কি বলো সোনামা? তাই না সোনামা? তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনের জন্য এই পাশে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে, মা বাবা বাকি আছে। মা বাবা থাকলে তুমি মাংস বানাতো না? হ্যাঁ বাবা, বাবা যদি থাকতো আমি মাংস বানাতাম, বাবা নেই না, বাবা কাজে আছে না, বাবা আসুক একসঙ্গে। সত্যি কথা বলতে কি খাওয়ার মজাটাই আলাদা, ও ভীষণ খুশি হয় জানো তো। আর একটা প্লেটে অনেক দিন হয়ে গেছে আমরা খাইনি,
মনটা খাওয়ার সময় বলো, শুতে যাওয়ার সময় বলো, একা থাকার সময় বলো, ওর কথা ভীষণ মনে পড়ে, ভীষণ মনে পড়ে। এতদিন আমি ওকে ছেড়ে থাকিনি, সত্যি কথা। প্রায় বলতে গেলে 1.5 মাসের কাছাকাছি হতে যায়, কিন্তু ও আসতে পারেনি। 1.5 মাস কি থাকবে বলো তো? এমনি একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলাম একসঙ্গে থাকবো বলে, কিন্তু এখানে নসিব দেখো কিরকম, একসঙ্গে আর থাকাই হলো না আমাদের। মনটা ভীষণ খারাপ লাগে ওর জন্য, ভীষণ মনটা খারাপ লাগে। একবার মনে পড়ে গেলে না ভীষণ মনটা খারাপ লাগে। তোমাদের সাথে তো শেয়ার করি, কিন্তু তারপরে আবার মনটা যেই খারাপ সেই খারাপ, জানো তো, ভীষণ মনটা খারাপ লাগে। ওকে ছেড়ে আমি থাকতে পারি না, তো সেই জন্য মনটা ভীষণ কষ্ট লাগে, জানো তো। তো চলো, আর সেই ইমোশনাল কথা বললে আমি আবার কাঁদতে বসে যাবো, আর কাঁদতে আমি বসলে সোনামা বাড়িতে আছে, সেও কাঁদতে বসে যাবে। আর আমার ভিডিও ওরা দেখে, মানে আমার ভাই আর ও দুজনই দেখে, তো ওই ভিডিওগুলো দেখলে আর কাঁদার ভিডিওগুলো দেখলে সঙ্গে সঙ্গে ফোন করে দেবে, আর ওদেরও মনটা খারাপ হবে। সেই জন্য না, কাজে আছে থাকুক, যখন ফ্রি হবে তখন না হলে আসবে, এলে না হলে আবার মজা করব, আবার খুশি হব, আবার একসাথে একটা প্লেটে খাবো, আবার চিকেন বানাবো। কি বলো শোনা মা? মামি এখানে যদি ডাকে, এখানে যদি কাজ করতো বাবা, সেইখানে যদি ডাকে কাজ খালি আছে আসো বলে, বাবা যাবে না? হ্যাঁ আসবে, এখানে কাজ খালি নেই বলেই সেই জন্যই দূরে গেছে, আগে তো এইখানেই কাজ করতো। ঠাকুরকে বলবে, ঠাকুর সেই কাজটা একটা রুম হলেও ফাঁকা করে দাও, দিলে বাবা যাবে আসবে এরকম করে দাও বলে বলবো। মন তো বোঝে না, মানে কি বলবো সেটা তোমাকে খুলে পরিষ্কার করে তোমাদেরকে বলছি, দাঁড়াও। তোমাদেরকে ওর কথাই বলবো, জাস্ট আমি উঠে পড়েছি, দেখো ওর ফোন চলে এসেছে, দেখেছো? সত্যি ওর কথা যে আমি কতটা ভাবি, কতটা মিস করি, সেটা এইটা তার প্রমাণ, দেখেছো? ফোনটা চলে এসেছে, এবার ফোনটা ধরে নেই। ফোন ধরতে ধরতে কেটেই গেল, তোমাদেরকে বলতে বলতে ফোন ধরতে ধরতে কেটেই গেল। তো ওর সঙ্গে কথা বলে নি, তারপরে সোনামা যে কি বলছে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? গুড মর্নিং। গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং। কি করছো? পাপা আমি ভিডিও বানাচ্ছি, আমি আর মা। তোমার কথা বলছিলাম। বাবা তোমার কথা মাকে বলছিলাম, মা বন্ধুদেরকে বলছিল, তুমি ফোন করলে। সত্যি এক্ষুনি বলেছিলাম তোমার কথা গো, তুমি ফোন করে দিলে, সেটাও বললাম গো। কি করছো দিয়ে? হ্যাঁ কাজে আছো? কবে আসবে গো বলো না? যাবো, 2-3 দিন পরে যাবো। তো ওর সাথে কথা বলা হয়ে গেছে, মিনিমাম 10 মিনিটের মতো কথা বলেছি। ও নাস্তা করতে এসেছিল, সেই জন্য ফোনটা করেছিল। তো মেন কথা যেটা বলবো বলেছিলাম, সেই সময় ও ফোনটা করে দিয়েছিল। আমরা যেখানে আছি ঠিক বাড়ির পাশে, মানে 2 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার মতো হবে, 3 কিলোমিটারও হবে না, 2 কিলোমিটার হবে। ওইখানে ওই মেশিনেই কাজ করতো। এখন যে মেশিনে কাজ করছে সেম ওই মেশিন এইখানে ছিল। তো ওইখানে প্রায় বলতে গেলে 2 বছর 2.5 বছর হয়ে গেছে এইখানে কাজ করেছিল। তো আমরা যখন বাড়িতে গেছিলাম, আসার পরে ওর কাজটা ছেড়ে গেছে, সেই জন্য ওকে আমার থেকে দূরে বলো, আমাদের থেকে দূরে বলো, ওকে যেতে হয়েছে বাধ্য হয়ে, কারণ কাজ না করলে খাবো কি আমরা, তোমরাই বলো। তো সেই জন্যই ওই কথাটা আমার সোনামা বলছে, পাপা এখানে যে কাজ করেছিলে না, এখানে যদি কাজ মিলে তো তাহলে এখানে তুমি কাজ করবে? তো ওর পাপা বললো হ্যাঁ করবো, কেন করবো না। তো ওই কথাটাই সেই জন্যই বলছিল। সোনামা গুছিয়ে বলতে পারে না, গুছিয়ে আমি তোমাদের সাথে বলে দিলাম। আসলে সোনামা কি বলে সেটা আমি বুঝতে পারি, আর গুছিয়ে বলে দিলে তোমরা সেটা বুঝতে পারবে, তাই না? তো সেই জন্যই ওই কথাটা বলছে, মনটা সেই জন্য ভীষণ খারাপ লাগছে। আগে আর এই বছর কি গো, 10 বছর হয়ে গেছে আমার বাইরে আসা। 10 বছরের মধ্যে এই বছরটা বলতে গেলে না, এখন প্রায় বলতে গেলে 2 বছর কাছাকাছি হয়ে গেছে ওকে ছেড়ে থাকা, বিশেষ করে। এর আগে 8 বছর পুরো একসঙ্গে আমরা কাটিয়েছি, সত্যি। সেই জন্য এখন ভীষণ কষ্ট হচ্ছে ওকে ছেড়ে থাকতে, জানো তো। আজকে আসবে, কালকে আসবে, 2 দিন পরে আসবে, এরকম করে বলছে, কিন্তু আসতে পারছে না। অবশ্য কাজের চাপেই আসতে পারছে না। এখানেও সেই রকম কাজের চাপে আমরা যখন বাড়িতে ছিলাম, মানে গ্রামে চলে গেছিলাম, সেই সময় কিন্তু এখানে কাজের জন্য ভীষণ কল করছিল, কিন্তু বাড়ি থেকে এখানে আসতে 3 দিন, ঠিক আছে। তো বাড়িতে গেছিলাম আমরা সেই সময় 3 বছর পরে। ওর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা এইখানে থেকে গেছিলাম, বাড়িতে যেতে পেরেছিলাম না, সেই জন্য 3 বছর পরেই আমরা বাড়িতে গেছিলাম। তো সেই জন্য ওখান থেকে আসতে লেট হয়ে গেছে বলে এখানে কাজটা সেই জন্য চলে গেছে, মানে ওর বাবার জায়গায় অন্য কারোকে দিয়ে দিয়েছে বলে সেই জন্যই ওর কাজটা চলে
চলে গেছে বলেই ও আজকে সেই জন্য দূরে গেছে কাজটা করতে। তো সেই জন্যই তোমাদেরকে গুছিয়ে আজকে বললাম যে কি জন্য এখানে কাজটা ছেড়ে গেছিল আর কি জন্য ও আমাদেরকে ছেড়ে ও কাজে গেছে। তো সব কিছু তো তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের নাস্তাটা তো করতে হবে, তার আগে নাস্তাটা বানাতে হবে। চলো তাহলে ঝটপট করে এবার চাউমিনটা বানিয়ে নেই। ইন্ডাকশনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কিন্তু কম পাওয়ারেই আজকে রান্নাটা করছি। এমনি কয়েকদিন ধরে কম পাওয়ারেই রান্নাটা করছি, কারণ ওখানে দোকানদার বলে দিয়েছিল কম পাওয়ারে রান্নাটা করতে। তো ফাইনালি চাউমিন বানানো হয়ে গেছে। আজকে ডিম দিয়ে চাউমিন বানিয়েছি। জানো তো বাড়িতে অনেকগুলো ডিম ছিল, তাই ভাবলাম যে আজকে চাউমিন বানাচ্ছি যখন ডিম দিয়েই বানাই। আর চাউমিনটা বানাতে বানাতে চলে গেছে কারেন্ট, সেই জন্য গ্যাসে বানাচ্ছি। অলরেডি হয়ে গেছে বানানো। সোনামার জন্য সার্ভ করব প্লেটে। চাউমিন সার্ভ করে নিয়েছি প্লেটে। এই দেখো, এপাশে সোনামার জন্য আর এপাশে ছোট্টবেলাতে সার্ভ করে নিয়েছি। পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে দিতে যাব, কারণ আমার হাতের চাউমিন বলো অন্য কিছু রান্না বলো ভীষণ ভালোবাসে দিদিভাই, সেই জন্য। আর মেন কথা হচ্ছে ছোট বাচ্চাগুলো আছে ওদের বাড়িতে, সেই জন্য ওদের বাড়িতে অল্প দিতে যাব। আর এপাশে সোনামার জন্য প্লেটে সার্ভ করে দিয়েছি সোনামার ফেভারিট চাউমিন। অনেক সোনামা চাউমিন চলে এসছে, গরম গরম চাউমিন। এই নাও নাও, গরম সোনামা হাতে লাগছে আমার। পরে পড়বে, আগে খেয়ে নাও, ঠিক আছে সোনামা? হাত ধুয়ে এসে আগে খেয়ে নাও। আর কেমন হয়েছে বলো বাবা, অনেক কষ্ট করে আমি আজকে বানিয়েছি চাউমিন বাবা। খেয়েছি আমি। সেই জন্যই তো বলছি হাতটা ধুয়ে এসে খেয়ে নিও, আমাকে বলতে, সেই জন্য আমার মনটাও খুশি হবে, সেই জন্যই বলছি বাবা। তুমি তো ভালোই বানাও, তাহলে কি বলার আছে, তাই তো সোনামা? হ্যাঁ, যা যা যা, এক্ষুনি খাবে? হাত ধুয়ে আসতে হয় বাবা, হাত ধুয়ে আসতে হয় বাবা, হাত ধুয়ে নিয়ে খেতে হয়। জলও আসার সময় হয়ে গেছে, জলটাও ভরতে হবে। আগে পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে আগে দিয়ে আসি চাউমিন, তারপরে এলে জলটা ভরবো। তাড়াতাড়ি হাত ধুয়ে এসো সোনামা বাবা। হ্যাঁ, দেখো 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 দেখো, জলটা যেই পেয়ে যায় হাতের কাছে না সব সময় খেলতে থাকে। এই দেখো 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 কেমন খেলছে, দেখো। আসো তাড়াতাড়ি সোনা, আমাকে বলবে যে শুধু গাজর খেয়ে বলবে না, প্রথমে গাজরটা। আচ্ছা ঠিক আছে, গাজরটা খেয়ে বলো না, গাজর খেয়ে কিছু বলতে হবে না, চাউমিন খেয়ে বলো। আমিও ভুলভাল কথা বলছি। গাজর খেয়ে বলো না, চাউমিন খেয়ে বলো সোনামা। উপরে টমেটো সস দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি। আস্তে আস্তে করে অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে তারপরে মজা নিয়ে নিয়ে আজকে খাবে। আজকে তো আর তাড়াহুড়ো করতে হবে না, মা তাড়াতাড়ি খাও গো, স্কুলে যেতে হবে। সোনামা গো, তোমার ফ্রেন্ড চলে এলো, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি খাও গো, এটা তো আর বলতে হবে না। আজকে মজা নিয়ে নে খাও, ঠিক আছে সোনামা? এবার তো খেয়ে বলো বাবা। ভালো হয়েছে বাবা, থ্যাংক ইউ সোনামা। দিদিভাইয়ের বাড়িতে চাউমিন দিয়ে পাশে জলটাও ভরে নিয়েছি। আর আজকে রোদ দেখতে পাচ্ছ, ভীষণ রোদ উঠেছে। স্নান করতে গিয়ে ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিলে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এখনই যাবো স্নান করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।